গামাই হালাইছে কাঁচামাইছে। এই যে মজাদার মজাদার ঝাল চাপড়ি তিনটা ডিস্ট্রিক্টে মেশে খায়। সার্ভে খাওয়া নেই। চাপড়ি কেজি তো বিক্রি হয়? কেজি 100 টাকা কেজি আর 20 টাকা পিস। তো এই মুহূর্তে আমি আছি এই শিক্ষার নগরী টাঙ্গাইলে। আজকে এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঝাল চাপড়ি খেতে আসছি। এই যে চাপড়ির ফুল প্রসেস কিভাবে করতে হয় ওইটা এখন আমি দেখাচ্ছি। ভাই কি কি দিলেন এখানে? হলুদ, কালি জিরা, লবণ, পানি, ভাই এখন কি দিয়ে দিলেন? সজিয়ালা, আটা। হ্যাঁ। ভাইয়ের হচ্ছে একটু কথা বলায় সমস্যা, কাজে কিন্তু খুব ভালো, পারফেক্ট। এই যে চাপড়ির যে হচ্ছে মূল উপাদান আটা, হ্যাঁ। ওগুলা হচ্ছে এখন হাত দিয়ে মেশানো হচ্ছে। ভাই কয় কেজি আটা দিছেন? 15 15 কেজি। পনেরো মিনিট ধরে এই যে এই চাপড়ির যে হচ্ছে পেস্ট, এই পেস্টটা আর কি হচ্ছে এভাবে ভাই ঘুরানি দেওয়ার উপকারিতা কি, কেন দেওয়া হয়? ভালো মিক্সার হবে, আর ভালো মিক্সার হলেই চাপড়ির স্বাদ হবে না? ভাই পানি সিট কেন দিলেন? মানে যাতে পোড়া না ধরে। এটি কি ভাই ওজন করে তুলতে হয়? 3 কেজি পরিমাণ না? এই যে 3 কেজি পরিমাণ হচ্ছে চাপড়ি তাওয়ায় বা কড়াইয়ে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ভাই এটা কত মিনিট ধরে হিটাইতে হবে? 5-7 মিনিট। 5-7 মিনিট পর খাওয়ার উপযোগী হবে। ভাইয়ের চাপড়ির দোকানটা আসলে এখানে কত বছর? 35-36। আপনার পুরা জীবন যৌবন চাপড়ির সাথে কাটাই দিলেন? আমার চাচা কাটাইছে। আচ্ছা, এরপরে আপনি হাল ধরছেন? মানে উত্তরসূরি হিসেবে এরপরে আর কাকে নিযুক্ত করতে যাচ্ছেন এখানে? এটা তো ঐতিহ্যবাহী একটা জিনিস টাঙ্গাইলের। ভাই ভাইয়া আপনার পর্যন্ত শেষ নাকি আরো কেউ আসবে? আরো আসতে পারে, এরকম থাকে তখন। আচ্ছা, আর থাকবই। ভাইয়া এটা মানে কিরকম সেল হয় প্রতিদিন? প্রতিদিন? প্রতিদিন। ভাইয়ের দোকানের লোকেশনটা কোথায় একটু বলেন? ভাই দোকানের লোকেশনটা কোথায়? ডিস্ট্রিক্ট কোর্ট 5 কিলোমিটার সামনে। এটা চাপড়ি ভাই মানে কত টাকা থেকে শুরু হয় ভাই সেল করা? 20 টাকা, নিচে 20 টাকা। তো ভাই কেমন টেস্ট? ভালো ভাই। কয় টাকা নিছেন? 20 টাকা। 20 টাকায় তো মোটামুটি ভরপেট নাস্তা হইল না? এই যে এখানে আঙ্কেলও খাইতেছে। আঙ্কেল কেমন স্বাদ? মজা। অনেক মজা। এটা আসলে কি কি দিয়ে বানানো হয়? এটা কাঁচামরিচ আর আটা আর লবণ। এতটুকু দিয়ে এত স্বাদ হয়? বিভিন্ন জায়গা থেকে মানুষ খাইতে আসে, প্রতিদিনই খান? প্রতিদিনই 3 মণ করে আটা পুরা প্রতিদিনে দোকানদারে। এই যে এখানে আলু ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ, মরিচ, মরিচ,
আলু ভর্তা ব্যতীত অন্য কিছু দিয়েও খাওয়া যায়? খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, গরু মাংস দিয়ে নিলে আর রুটি। গরুর মাংস? আচ্ছা, এই যে এখানে বড় হয়ে আছে ভাই, কেমন স্বাদ? খুব ভালো। খুব ভালো। কতটুকু, কয় টাকার নিচে? 20 টাকা। এটা কি 20 টাকায় নাস্তা হয়ে যায়? 20 টাকা 10 টাকা হয়ে যায়। তো ভাই, এই যে মজনু ভাইয়ের দোকানে আসছি। আকাশ ভাই। আকাশ ভাই না, এখন তো হচ্ছে উনি দায়িত্বে আছে। তো ভাই আমাকে তাহলে 20 টাকার দেন, এত তো খাইতে পারবো না, দেখি টেস্ট করি কেমন লাগে। 20 টাকার চাপড়ি দেন আমাকে। ভাই কেমন স্বাদ, কেমন লাগতেছে? হ্যাঁ, খুব সুস্বাদ। কয় টাকার চাপড়ি নিছেন? কয় খেয়ে নিছেন? কয় হেরেন না? 30 টাকা। হ্যাঁ, 30 এটা টাকা। কি সকালে নাস্তা করতেছেন? সকালকার নাস্তা। অনেক ঘামায় গেছেন দেখা যায়, এটা কি কি কারণে? চারবে খাওয়ানে। এটা কি হইলে জাল লাগে? হ্যাঁ, গামাই হালাইছে কাঁচামাইছে। এর সাথে তো ভাই আরো সুস্বাদু খাবার পাওয়া যায়, তাহলে শুধু চাপড়ি কেন খাইলেন আজকে? সকালকার নাস্তা চারবে খাই। আমার সাথে যে বড় ভাইও আসছে ঝাল চাপড়ি খাইতে। তো ভাই বাসা কোন জায়গায় আপনার? আচ্ছা ভাই, টাঙ্গাইলেরই মানুষ। তো টাঙ্গাইলের মানুষ হিসেবে এই টাঙ্গাইলের হচ্ছে ঐতিহ্য চাপড়ি, ওনার কাছ থেকে আসলে জানবো যে হচ্ছে কেমন। ভাই কেমন লাগলো, কেমন কি টেস্ট কেমন? এটা অনেক মজাদার, এটা মানে আমরা রেগুলারই খাই। রেগুলারই খান? জি। কত টাকার খাইলেন? 30 টাকা। 30 টাকা কি ভরপেট হয়েছে? জি জি। এর সাথে তো ভাই আরো ভালো মানের খাবার আছে, যে হচ্ছে আপনার ফাস্ট ফুড বা বড় বড় রেস্টুরেন্টে। তো এখানেই কেন এলেন খাওয়ার জন্য? এখানে মানে অল্প টাকায় মজাদার খাবার পাওয়া যায় আর কি। জি জি। চারবিটা এটা মানে সবাই পছন্দ করে। আচ্ছা, মানে অল্প টাকায় ভরপেট মুখ রোচক একটা খাবার। জি রেগুলারই খান তো ভাই না? জি, রেগুলারই। ভাই এখানে মানে কি পেশায় আছেন, কি করেন? কাজ করে রিক্সা চালাই। আচ্ছা আচ্ছা, না কর্মে কোনো লজ্জা নাই ভাই। না। আর এই যে দেখতে পাচ্ছেন একদম সব তুলতুলে একটা চাপড়ি, সরি চাপড়ির একটা অংশ আর কি। দেখি, খুব স্মুথ ভাবে একটা বাইট। একদম 100 ভাই। এই সামান্য 20 টাকায় যে হচ্ছে এত মজাদার একটা খাবার, এটা এতক্ষণ টেস্ট না করলে কিন্তু আসলে বুঝতাম না। স্পেশালি ধন্যবাদ মজনু ভাইকে। ভাইয়ের এখানে কাস্টমারের যে এত ভিড়, বসারই জায়গা নাই একদম। ভাই একটা চাপড়ি বানাইতে কত মিনিট লাগে? 5-6 মিনিট। আর এই যে এখানে যে চাপড়ির যে পেস্ট গুলা রাখছেন, আমাকে বলবেন যে হচ্ছে এখানে কি কি মিশাইছেন, কি কি দ্বারা চাপড়ি তৈরি হয়? এখানে হলুদ আছে, লবণ আছে, কালি জিরা আছে, জিরা আছে আর সুজি এটা। এটা কি কোনো স্পেশালিটি আছে যে হচ্ছে এই জিনিসটা দিলে পরে সুস্বাদু হয়? এই স্পেশালের মধ্যে আমাকে মরিচ পেঁয়াজ দিয়ে খাইতে ভালো লাগে, তারপরে গরুর মাংস দিয়ে খাইতে ভালো লাগবো। খাবার আছে, মোরা খাবার আছে। আপাই যে এখানে চাপড়ি যে স্টক করে রাখছেন, এগুলা কেন? সব বিক্রি করা হবে। মানে এগুলা বিক্রি করা হবে? হ্যাঁ। মানে এখানে কয়টা আছে? সাতটা আছে। মানে এটা কেন স্টক করছেন? ওইখানে তো দেখি মানে বানাইতে আছেন, তাহলে এখানে স্টক করছেন কেন? এটা রাখছে দুপুরে বিক্রি করবো, মানুষজন এসে বইয়া থাকবে দিব। ও মানে একটু আগে রাখছেন এটা? আচ্ছা। আর হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে, এটা কি ভাই, কি ভর্তা এটা? কাঁচা মরিচ পেঁয়াজ ভর্তা। এটা হচ্ছে এই যে চাপড়ির মানে কি বলবো, এটা খাওয়ার একটা উপাদান। এটা হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে এখানে আছে আলু ভর্তা। এটা সব মিলে চাপড়িটাকে একদম মানে সুস্বাদু করে আর কি। তো এই যে দেখেন আলু ভর্তা কাটছে ভাই, এটা বাসের দিকে করে নিয়ে হ্যাঁ।
এখানে কত টাকা দিচ্ছেন আপা? 20 টাকা। এই যে 20 টাকার ঝাল চাপড়ি পার্সেল হলো এটা। এই যে আপা এখানে সহকারী, উনি মানে শুধু আপ্যায়ন করে মানুষকে, দেয় প্লেটে। একদম না ভাই আস্তে আস্তে ভাইয়া উনি মানে মানে আপনাদেরই লোক নাকি হচ্ছে কাজ করে না? ওনাকে মানে পারিশ্রমিক বা এই বিষয়ে কোনো জিজ্ঞাসা করেন না কোনো কিছু ভাই? মানে কি কত টাকা দেন বা কেমনে কি? এই যে এখানে এক আপা আছে, এই যে এই চাপড়ির দোকানে উনি আপ্যায়ন করায় বা হচ্ছে আপনার করায় আর কি, মানে দেয় মানুষকে, পরিবেশন করে আর কি, পরিবেশন করে। তো আপার কাছে একটা বিষয় জানতে চাই যে হচ্ছে কেমন আপনি কেমন ফিল করেন এই কাজটাতে? ভালো লাগে করতে নাকি? হ্যাঁ, ভালো না তো। আপনার বাসায় কে কে আছে? আমরা বাসায় দুজনে থাকি। আপনি আর ভাই? হ্যাঁ। এখানে ডেইলি আপনাকে কত টাকা করে দেওয়া হয়? 550 টাকা দেয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? 7টার সময় আসি, 5টার সময় যাই। ও আচ্ছা। এটা কি আপা পোষায় আপনার? ভালো লাগে? আল্লাহ দিল পোষায়। আপনার ছেলে মেয়ে নাই? আছে 2টা মেয়ে। আচ্ছা, ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কোনো কাজই ছোট না, কাজকে যারা সম্মান করে তারা কখনোই হচ্ছে বেকার থাকে না বা হচ্ছে কি বলবো, এই যে আমি আসার পর থেকে দেখতেছি আপা ব্যস্ত, 1 সেকেন্ডের জন্য সে বসে নাই, এই যে পরিবেশন করতেছে, কাজ করতেছে, এটা ভালো লাগলো আসলে। অনেক ধন্যবাদ আপনাকে আপা, অনেক ধন্যবাদ।